হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আপনাদের মাঝে প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমি 2 দিন আগে লাইভে গেছিলাম। তো অনেক ব্যস্ততার মাঝেও আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি আর ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি। তো ওই দিন আপনাদের সব প্রশ্নের উত্তর সব সময় তো ভিডিওতে দেওয়া যায় না, আর সব সময় যেহেতু আমি বাচ্চা নিয়ে ভিডিওতে কথা বলি, আপনারা অনেকেই খারাপ কমেন্ট করতেছেন আমাকে, কেন বাচ্চা নিয়ে এখানে বাচ্চা হচ্ছে না, এটা নিয়ে বারবার ভিডিও করো, এ করো সে করো, অনেক কিছু বলছেন। অনেক আপুরা আমাকে বারণ করতেছেন এরকম ভিডিও আর না করতে। তো এজন্য আমি কিন্তু সব কথা একদিনে শেষ করার আপনাদের শেয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, ওই দিন কারেন্টটা ছিল না বাসায়, আর আমাদের বাসায় তো ওয়াইফাই আছে। তো কারেন্ট চলে গেলে মোবাইল এমবি থাকে না, কারেন্ট চলে গেলে ওয়াইফাই আর কাজ করে না। তো এই জন্য আপনাদের ওই দিন সব কথাগুলো শেয়ার করতে পারি নাই। তো আজকে কিন্তু চলে আসছি আপনাদের মাঝে সব ধরনের কথা শেয়ার করার জন্য। তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা দেখবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অনেক দিন ভিডিও দিই না আমি, কারণ মনটা একদম খারাপ হয়ে যায় মাঝে মাঝে, ওই জন্য অসুস্থ হয়ে পড়ি। আপনারা বলেন টেনশন করেন কেন এরকম করে বকা দেন। তো আমি নিজে থেকে টেনশন না করার অনেক চেষ্টা করি। টেনশন করলে নাকি নিজের জন্য ক্ষতি, বা বাচ্চা হওয়ার জন্য ক্ষতি, টেনশন করি জন্য। কিন্তু টেনশন এটা না নিতে চাইলেও মাথায় এমনি চলে আসে। তো যাই হোক, আর অনেকে প্রশ্ন করছিলেন আমাকে বাচ্চা হচ্ছে না, এটা নিয়ে আমার হাজব্যান্ড কিছু বলে কি না। তো হাজব্যান্ড কিছু বলে কিনা, বাচ্চা না হলে শুধু একটা মেয়ে জানে সংসারে কত কিছু সামলাতে হয়। একটা কিছু যদি অঘটন ঘটে, স্বামীর কিছু কথার ধরন বদলে গেলে, কি বলবো, এরকম কিছু কথাই আঘাত আসে মাঝে মাঝে এরকম, তখন খারাপ লাগে না। এমনি বাচ্চা হচ্ছে না এগুলা নিয়ে তেমন কিছু বলে না, যে আমার মনে হয় আর কি জানেন, বাচ্চা না হলে মানুষ অনেকটা বদলে যায়। একটা মানুষ কতটা বছর অপেক্ষা করবে বলেন, যে একটা বাচ্চার জন্য। অনেক আপু বলতেছে তুমি এত ধৈর্য হারা হচ্ছে কেন বাচ্চার জন্য। আমি 20 বছর অপেক্ষা করছি, 15 বছর অপেক্ষা করছি। জানি না আপু আপনারা কিভাবে অপেক্ষা করতেছেন, শুধু আল্লাহ জানে। কিন্তু আমি মনে হয় আর একটা মাস যদি অপেক্ষা করতে হয়, আমি মনে হয় দম বন্ধ হয়ে মরে যাব, বুঝছেন। অনেক মেয়ের হাজব্যান্ড আছে অনেক টর্চার করে, এই জন্য তাদের সংসারটা শুদ্ধ ভেঙে যায় এরকম। তো আমার স্বামী কিন্তু তেমন না, আমাকে অনেক বোঝায় এরকম টেনশন না করার জন্য। আমি টেনশন করতে করতে নিজের অনেক অসুস্থ হয়ে পড়ি, এই জন্য অনেক বোঝায় আমাকে। তারপরেও একটাও যদি কোনোদিন কোনো কারণে একটা যদি বড় গলায় কথা বলে, তখন আমার মনে হয় এটা বাচ্চা নাই জন্য বলতেছে। একটা বাচ্চা থাকলে মনে হয় আমাকে এরকম করে কথা বলতে পারতো না, এটাই মাথায় আসে। তো নিজে নিজে অনেক চিন্তা করি। তো সবাই বলে চিন্তা করো না, তারপরেও কেন জানি আমার মনে হয় একটা বাচ্চা থাকলে মনে হয় আমি অনেক সুখী হতাম, আরও সুখ, এখন কি সুখে আছি আরও অনেক সুখে থাকতাম এরকম মনে হয়। তো অনেক আপুরা কিভাবে ধৈর্য ধরেন জানি না আমি। আপুরা আমাকে বলে আমরা এত বছর অপেক্ষা করতেছি, তুমি কেন অপেক্ষা করতে পারতেছো না, অপেক্ষা করো, আল্লাহকে ডাকো। চেষ্টা করতেছি অপেক্ষা করার। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার মনে হয় কি জানেন, অপেক্ষা দিন এটা যে
অপেক্ষা করা যে কি কঠিন সেটা শুধু আমি জানি, বুঝছেন। অনেক আপুরা আমাকে অনেক সলিউশন দিছেন যে আমার যে আপনারা কোনো আত্মীয় না, কিছু না, যে আমাকে জাস্ট একটু বলকে দেখছেন বা আমাকে ভালো লাগছে হয়তো এই জন্য আমাকে ভিডিও দেখছেন। তো হয়তো আপনাদের অনেক আমার কষ্টগুলো আপনাদের দেখে অনেক কষ্ট লাগছে, এই জন্য আমাকে অনেক পরামর্শ দিচ্ছেন। আপুদেরকে অনেক ধন্যবাদ। তো অনেক আপু বলে আমাকে আমার হাজব্যান্ড সাপোর্ট করে, আমাকেও কিন্তু সাপোর্ট করে আপু। তারপরেও কেন জানি মনে হয় একটা বাচ্চার জন্য হয়তো কোনো দিন সংসারটা ভেঙে যাবে, এরকম মনে হয়। জানি না কপালে কি আছে। কপালটা দেখেন, এমনিতে ছোটো থেকে এই যে ফাটা কপাল দেখছেন, কপালটা ফাটি ফেলছি মনে হয়। এটা সত্যিকারের ফাটা কপাল মনে হয়, এরকম লাগতেছে। যেটা দুর্ঘটনায় ফাটছে ওইটা মনে হয় আমার, আর কি বলবো, আমার বলার ভাষা শুদ্ধ নাই। অনেকটা কষ্টে চলতেছি আমি। নিজের প্রতি যত্ন শুদ্ধ নিতে ইচ্ছা করে না। অনেকে বলে বাচ্চার জন্য যত্ন নিতে পারে না, তুমি কেন এরকম হয়ে যাচ্ছ দিন দিন, কেন নিজের শরীরে যত্ন নিচ্ছ না এরকম। কিন্তু আমার তো টোটালি ইচ্ছে করে না, সারাদিন পড়ে থাকি মরা মানুষের মতো। তো যাক, সবাই দোয়া করবেন। আজকে আপনাদের অনেক আপু জিজ্ঞেস করতেছেন আমার হাজব্যান্ডকে আমাকে কিছু বলে বাচ্চা হচ্ছেন এটা নিয়ে। আমাকে কিছু বলে না, জাস্ট আমি নিজে থেকে মন খারাপ ফুটে আপনাদের শেয়ার করি। তো সবাই ভালো। আমার হাজব্যান্ড যদি এতদিন আমার পাশে না থাকতো, 5টা বছর অপেক্ষা না করতো, কবে যা হারিয়ে যাইতাম নিজেও জানি না। হাজব্যান্ডের কারণে তো এতটুকু বেঁচে আছি, বুঝছেন। আমি আমার হাজব্যান্ডকে বলি, যখন তুমি আরেকটাই বিয়ে করো, যে আমার জন্য আর কত বছর অপেক্ষা করবে। আমার জামাই বলে কি জানেন, না কখনো বিয়ে করব না, মরে গেল না, আরেকটা কখনো বিয়ে করব না। আল্লাহ যদি আমাদেরকে বাচ্চা দেয় তাহলে হবে, না দিলে কোনো একটা ব্যবস্থা নেব, না হয় এভাবে থাকবো, আমাদের বাচ্চা লাগবে না, এরকম বলে। এরকম বললে একটু ভালো লাগে, কিন্তু ও তো সারাদিন দোকানে চলে যায়, আসে রাতেও। তো আমার দিনটা যে কিভাবে কাটায় সেটা শুধু আমি জানি। যদি একটা মেয়ে, আমারটা বলি আমি, আপনাদেরটা তো জানি না, যদি আমি একদম অসুস্থ হয়ে পড়ি, লড়াচড়া শুদ্ধ করতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে, আমার পাশে থাকে, তখন মনে হয় আমি সুস্থ, এরকম মনে হয়, বুঝছেন। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমি ফিল করি সেটা। খারাপ লাগলে শুধু ওর সাথে কথা বললে আমি ভালো হয়ে যায়, মনে হয় আমার থেকে এরকম লাগে। ছাদের মধ্যে কয়েকটা টমেটো গাছ উঠছিল, অনেকগুলো উঠছিল, বাট সবগুলা মারিশের কারণে ইয়া হয়ে গেছে। এদিকে আরো কয়েকটা আছে, তো একটাতে 3টা টমেটো ধরছিল। এখন ছাদে উঠে দেখতেছি, আমি যখন ব্লগ করতে আসছি ছাদে দেখতেছি এখানে একটা টমেটো ছিঁড়ে পড়ে গেছে। এটা কিন্তু অনেক কষ্টের গাছগুলো আমি রোপণ করছিলাম এখানে, কারণ ছাদে পানি দেওয়া, মাটি তোলা কতটা কষ্ট সেটা তো আপনারা জানেন। কি করব, কোনো কাজ নাই। শ্বশুর বাড়ির সব কাজ করার পর একা একা বসে থাকতে ভালো লাগে না, তখন এই কাজগুলা করি আমি। এখানে ছাদে ক্ষেতের যে শাকসবজিগুলো রোপণ করি, এদিকে রোপণ করছি বলে তো এরকম কিছুটা টমেটো পাইছি। তো আজকে আপনাদের কিছু শেয়ার করব। যাই হোক, আপনাদের অনেক কিছু শেয়ার করলাম আজকে। তো কারোর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এরকম আমি চাইলে লাইভে গিয়ে আপনাদের অনেক কিছু শেয়ার করতে পারি, তাহলে লাইভে আসবো কিনা সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার মতো অনেক আপুরা আছো, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।